এই ভিডিওতে আমরা স্টেজ অফ লাইফ বের করব। যেমন যার বয়স 7 সে হচ্ছে আপনার অ্যাডোলেসেন্স, যার বয়স 11 সে হচ্ছে আপনার অ্যাডোলেসেন্স হবে, যার বয়স 15 সে হবে হচ্ছে টিন এজ। তার মানে হচ্ছে প্রত্যেকটা এজ ধরে আমরা এই টেবিল থেকে তার স্টেজ অফ লাইফটা হচ্ছে আমরা বের করব। তো প্রথমে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা আগে যে নিয়মে করতাম সেটা হচ্ছে প্রথমে আমার এই রেঞ্জের প্রথম ভ্যালুটা হচ্ছে আমরা টেবিলের উপরে হচ্ছে এভাবে লিখে নিব 20। কেন? কারণ দেখেন এখানে কিন্তু আপনার শুধুমাত্র যে এমন না 0 হলে ইনফ্যান্ট, 0 এবং 1 হলে ইনফ্যান্ট, টডলার হলে হচ্ছে আপনার 2 থেকে 3 এজ হইতে হবে, 4 থেকে 8 যেমন হচ্ছে চাইল্ড। তার মানে হচ্ছে একটা রেঞ্জের মধ্যে কিন্তু পড়েছে। তো আমরা রেঞ্জের প্রথম ভ্যালুটা হচ্ছে আমরা উপরে লিখে নিব। এখন আমরা এখানে ইউজ করব হচ্ছে এইচ লুকআপ ফাংশন, যেহেতু আমার টেবিল ওরিয়েন্টেশনটা হচ্ছে আমার হরিজন্টাল আছে। লুকআপ ভ্যালু হবে হচ্ছে আমার এইচ, আর টেবিল অ্যারে হবে হচ্ছে আমার পুরো রেঞ্জটা। এটাকে আমরা F4 চেপে লক করে দিব, কমা। আমার রো ইন্ডেক্স নাম্বার হবে হচ্ছে 3, কারণ এই ভ্যালুগুলো হচ্ছে ফার্স্ট রো, এখানে যে রেঞ্জ সেটা হচ্ছে সেকেন্ড রো, আর আমার রেজাল্ট আছে হচ্ছে আপনার থার্ড রোতে। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 3, কমা, আর হবে আমার এখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ। কারণ এখানে এক্সাক্ট ম্যাচ কেন হবে না? এমন না যে আমার 2 হইলে টডলার, 2 এবং 3 এটার যে কোনো একটা ভ্যালু হইলে হচ্ছে আপনার টডলার। এই জন্য আমরা এখানে ইউজ করবো হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ম্যাচ। আমার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব। এখন যদি আমি টেনে দিই, দেখেন এখানে কিন্তু আমার রেজাল্ট গুলো চলে আসছে। এখন আমি যদি এই ভ্যালুগুলো আমি উপরে টেবিলে না বসিয়ে আমার এই টেবিল থেকে যদি আমি রেজাল্টটা বের করতে চাই, তাহলে কিভাবে করব? ধর আমি হচ্ছে এই রেঞ্জটাকে হচ্ছে আমি ফেলে দিলাম। এখন আমি কিভাবে করব সেটা হচ্ছে, দেখেন এই যে আমার রেঞ্জটা, এই রেঞ্জটা হচ্ছে আমার একটু ক্রিয়েট করে নিতে হবে। এই জন্য আমরা ইউজ করব হচ্ছে vStack ফাংশনটা। আমার অ্যারে কোনটা হবে? অ্যারে হবে হচ্ছে আমার এখানকার প্রথম ভ্যালুটা, যেমন 0 1 এর 0, 2 3 হচ্ছে 3। এই জন্য আমরা যদি লেফট ফাংশনটা ইউজ করি এবং এই রেঞ্জটা সিলেক্ট করে দিই, কমা, এবং আমার সেকেন্ড অ্যারে হবে হচ্ছে আমার এই রেজাল্টটা, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে, এবং এখানে হচ্ছে আমি দুইটা নেগেটিভ সাইন দিব, অথবা আমরা 0+ দিতে পারি। কারণ হচ্ছে আমার এখানকার যে ভ্যালুগুলো এক্সট্রাক্ট হবে সেটা হচ্ছে টেক্সটে, কিন্তু আমাকে দেখাতে হবে হচ্ছে নাম্বারে। এখন যদি আমি এন্টার দিই, দেখেন এখানে কিন্তু আমার একটা অ্যারে ক্রিয়েট হয়েছে। এখানে দেখেন প্রবলেমটা হচ্ছে এখানে 0 2 4 9 আসছে, কিন্তু এখানে কিন্তু 1 আসছে, কারণ আমি যেহেতু লেফট ফাংশনটা ইউজ করেছি। এখানে দেখেন আমার 9 পর্যন্ত ঠিক আছে, কিন্তু এখানে 13-এ গেলে কিন্তু আমার নাম্বার অফ ক্যারেক্টার হবে হচ্ছে 2। তো এই জন্য আমরা যেটা করব, এখানে আমরা লেফট ফাংশনটা ইউজ করব না, এখানে আমরা ইউজ করব হচ্ছে আমার টেক্সট বিফোর। আমার টেক্সট হচ্ছে আপনার এই রেঞ্জটা, কমা। এখানে ডেলিমিটার কিন্তু হবে দুইটা, কারণ একটা হচ্ছে হাইফেন আর এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। তাহলে হচ্ছে এটা আমরা কার্লি ব্র্যাকেটে রাখবো, এটা হচ্ছে হাইফেন, কমা, আর এটা হচ্ছে আমার গ্রেটার দেন ইকুয়াল। আমার কার্লি ব্র্যাকেট ক্লোজ, আমার ব্র্যাকেট ক্লোজ। এখন যদি আমার এন্টার দিয়ে দিই, এখানে দেখেন এখন কিন্তু আমার 0 2 4 9 13 চলে আসছে। তাহলে এখন আমি হচ্ছে এইচ লুকআপ ফাংশনটা ইউজ করব। আমার লুকআপ ভ্যালু হবে হচ্ছে আমার এই বয়স, আর আমার টেবিল অ্যারে হবে হচ্ছে পুরো রেঞ্জটা, কমা দিয়ে দিব। এখানে রো ইন্ডেক্স নাম্বার কত হবে? এটা হচ্ছে আমার 2, কমা, আর এখানে হবে হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেট ম্যাচ। আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিব। এই দেখেন এখানে কিন্তু আমার চাইল্ড, অ্যাডোলেসেন্স, টিনেজ, ইনফেন্ট আমার রেজাল্ট কিন্তু চলে আসছে। আমরা চাইলে আমরা এখানে ইন্ডেক্স ফাংশনটা ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমার এই যে আমার টেক্সট বিফোর, এটাকে আমরা কপি করে ফেলি। কপি করার পর আমরা ইন্ডেক্সটা ইউজ করলাম, আমার অ্যারে হবে হচ্ছে আপনার এই রেজাল্টটা, কমা। আমার রো নাম্বার কত হবে? রো নাম্বারটা এখানে হবে না, এখানে কলাম নাম্বারটা হবে। এই জন্য আমরা ইউজ করবো হচ্ছে ম্যাচ। আমার লুকআপ ভ্যালু হবে হচ্ছে এই রেঞ্জটা, কমা। আর লুকআপ অ্যারে কোনটা হবে? যে আমার টেক্সট বিফোর যেটা ইউজ করেছি, এখানে আমরা দুটা নেগেটিভ সাইন অথবা 0+ দিতে পারি, কমা। এখানে হচ্ছে আমার ম্যাচ টাইপ হবে হচ্ছে আমার 1 লেস দেন। তার মানে এখানে আমার অ্যাপ্রক্সিমেট ম্যাচটা ইউজ হবে, ব্র্যাকেট ক্লোজ এন্টার দিব। এই দেখেন আমার রেজাল্টটা চলে আসছে। তার মানে আমরা চাইলে ভিন্ন ভিন্ন ওয়েতে কিন্তু আমরা এই রেজাল্ট গুলো হচ্ছে আমার নিয়ে আসতে পারি। এই ভিডিও আমার এতটুকুই ছিল, ধন্যবাদ।